ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বেঙ্গলি টেক্স করার নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই এপিসোডে আমরা শিখব যে কিভাবে ডিজিটাল রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করা যায়। তো ডিজিটাল রেশন কার্ড হয়েছে কি হয়নি সেই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি, সেটা থেকে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার ডিজিটাল রেশন কার্ডটি হয়েছে কি হয়নি। তো আজকে আমরা শিখব যে কী করে আপনারা অ্যাপ্লাই করবেন। তো চলুন শুরু করা যাক। তো আমার চ্যানেলটিকে যদি কেউ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটু কষ্ট করে নিচের দিকে যান। নিচের দিকে দিয়ে দেখুন ভিডিওর নিচে একটা সাবস্ক্রাইব অপশন আছে, ওইখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিতে পারেন। অথবা আমার চ্যানেলে এসে ডান পাশে দেখবেন একটা সাবস্ক্রাইবের অপশন আছে, ওইখানে ক্লিক করেও সাবস্ক্রাইব করে নিতে পারেন। কেননা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে কোনো ভিডিও মিস হবে না এবং প্রত্যেক ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো চলেন শুরু করি। তো সবার আগে আপনাকে যেটা করতে হবে, আপনার ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন ডিজিটাল রেশন কার্ড ফর্ম লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন একদম প্রথমে একটা ওয়েবসাইট আসবে। তো এই ওয়েবসাইটটায় আপনি জাস্ট ক্লিক করবেন। তো আপনারা যদি চান যে এত ঝামেলা করবেন না, তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সহজভাবে, তো এখানে ক্লিক করে আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা যেহেতু শিখব যে কিভাবে অ্যাপ্লাই করা যায়, সেহেতু আমাদের অ্যাপ্লাইয়ের জন্য যে ফর্মটা সেটা নিতে হবে। তো এইখানে দেখুন ডিজিটাল রেশন কার্ডের জন্য অনেকগুলো ফর্ম আছে। তো এইখান থেকে আপনি এগুলো দেখে নিতে পারেন যে আপনার যদি কোনো কিছু এর মধ্যে দরকার হয় অবশ্যই দেখে নিতে পারেন। আর যেহেতু আমরা শিখবো যে কী করে নাম ইনক্লুড করতে হয়, সেহেতু আমরা যেহেতু ইনক্লুডিং একটা ফর্ম আমাদের ডাউনলোড করতে হবে। ওকে, তো এটা দেখুন সেকেন্ড অপশনটা রয়েছে, যেটা থেকে আমরা অ্যাকচুয়ালি আমাদের যে ফর্মটা সেটা ফিল আপ করবো। তো দ্বিতীয় নম্বরে রয়েছে, জাস্ট আমরা এখানে ডাউনলোডে ক্লিক করলে সিম্পলি ডাউনলোড হতে শুরু করে দেবে এবং এখানে সেভ করার একটা জায়গা নিয়ে নেবে। ওকে, তো জাস্ট এটা ডাউনলোড হয়ে গেল। এবার জাস্ট আমরা এটাকে ওপেন করব। তো ওপেন করার পরে ফর্মটা অনেকটা এরকম দেখতে। তো এখানে কিছু ক্রাইটেরিয়া এবং কিছু কিছু নির্দেশিকা দেওয়া আছে, আপনারা চাইলে সেকেন্ড পেজটা থেকে পড়ে নিতে পারেন। তো এটা কোনো দরকার নেই, এটা আপনাদের ফর্মের সাথে জমা দিতে হবে না। আপনার যেটা দরকার হবে এই ওপরেরটা। ওকে, তো এবার দেখাচ্ছি এটা ফিল আপ করবেন কীভাবে এবং কোথায় জমা দেবেন এবং কী করে আপনার আসবে রেশন কার্ডটা, সেটাও আমি আপনাদের বলে দেবো। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। তো এইটা হচ্ছে 3 ফর্মের নাম্বার, দেখুন এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন আপনাকে এখানে আপনার ব্লক নাম্বার দিতে হবে। ওকে, এই যে ফাঁকা জায়গাটা, এখানে আপনার ব্লক নাম্বার লিখবেন, এখানে আপনার ডিস্ট্রিক্ট লিখবেন এবং এখানে নিচের দিকে দেখবেন এখানে আবার ব্লক নাম্বার দিতে হবে, এখানে ভিলেজ সামসার দিতে হবে, এখানে আবার ভিলেজ দিতে হবে, এখানে আপনার গ্রাম পঞ্চায়েত দিয়ে দেবেন, মৌজা দিয়ে দেবেন এবং এখানে দেখুন ব্লক নাম্বার এবং মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। ওকে, তো এবার আপনাকে যেটা করতে হবে, এই যে ফাঁকা ঘরগুলো, এই যে ফর্মটা, এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখুন রেশন কার্ডটার এখানে নাম্বারটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। ধরুন আপনার ফ্যামিলিতে 4-5 জন সদস্য রয়েছে। ওকে, তো সেক্ষেত্রে আপনাকে 4-5টাই ফিল আপ করতে হবে। যদি একজন হয় একটা ফর্ম একটা ঘর ফিল আপ করতে হবে, যদি দুজন হয় দুটো ঘর ফিল আপ করবেন। তো এইভাবে আর কি। ওকে, তো এখানে আপনার যে রেশন কার্ডটা থাকবে, যেটা পুরনো রেশন কার্ড, অবশ্যই আপনার পুরনো রেশন কার্ড থাকবে, তবেই তো আপনার একটা ডিজিটাল রেশন কার্ড পাবেন। তো সেক্ষেত্রে আপনাকে এখানে পুরনো রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে এবং এপিএল না বিপিএল না এওয়াই সেই ক্যাটাগরিটা এখানে দিয়ে দেবেন। ওকে, তারপরে এটা যদি না জানেন এটা আপনারা ছেড়ে দেবেন, কোনো সমস্যা নেই। এইখানে আপনাকে নেম অফ দ্য মেম্বার্স অফ ফ্যামিলি, অর্থাৎ যার রেশন কার্ডের নাম্বারটা এখানে দিয়েছেন তার নামটা এখানে দিতে হবে এবং এখানে তার ফাদার নাম দিতে হবে, অর্থাৎ বাবার নাম দিতে হবে, এখানে মাদার নাম দিয়ে দেবেন। তারপরে এখানে জেন্ডার দিয়ে দেবেন, মেল না ফিমেল সেটা এখানে দিয়ে দেবেন। তো এরপরে দেখুন এখানে লেখা রয়েছে এপিক নম্বর অথবা আধার কার্ড। এখানে অর্থাৎ এখানে আপনার ভোটার কার্ড অথবা এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে ইনক্লুড করতে পারেন। যদি আপনার ভোটার কার্ড থাকে ভোটার কার্ড ইনক্লুড করতে পারেন, আর যদি আধার কার্ড থাকে এখানে আধার কার্ড করতে পারেন, যে কোনো একটা করলেই হবে। তো এখানে দেখুন দিয়েছে রিলেশনশিপ উইথ হেড অফ দ্য ফ্যামিলি। ওকে, অর্থাৎ ফ্যামিলির যে হেড রয়েছে, আপনার বাড়ির যে ফ্যামিলির যে হেড রয়েছে, তো তার সাথে কি সম্পর্ক রয়েছে তো এখানে দিয়ে দেবেন। যদি বাবা হয় বাবা দেবেন, ছেলে হলে ছেলে দেবেন, যদি হাজব্যান্ড হয় হাজব্যান্ড দেবেন। তারপরে এখানে ডেট অফ বার্থ অথবা আপনার যে এজ সেটা দিয়ে দেবেন। ওকে, তো এখানে দিয়ে দেবেন আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন রিজনস ফর ইনক্লুশন। ওকে, তো এখানে এটা দিয়ে দেবেন যে কী কারণে আপনি এখানে নাম নথিভুক্ত করাতে চাইছেন, সেখানে রিজনটা আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। ওকে, তো এখান থেকে আপনি যদি চান এখানে একটু পড়ে নিতে পারেন। তো তারপর এইভাবে আপনার যদি ফ্যামিলিতে 4-5 জন মানুষ হয়, জাস্ট এখানে একটা এখানে একটা এখানে, এইভাবে আপনি 4-5টা, ধরুন আপনার বাড়িতে 6-7 জন মানুষ এখানে, তো এখানে ধরুন রয়েছে 1 2 3 4 5টা ফর্ম রয়েছে, 5টা ফাঁকা জায়গা রয়েছে। তো আপনি চাইলে আর একটা ফর্ম এভাবে নিতে পারেন এবং পরে আপনি সেটা পিন আপ করে দিতে পারেন। তো এইভাবে আপনাকে ফিল আপ করতে হবে।
ওকে, তো তারপর যেটা করতে হবে, এখানে দেখুন সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার এইখানে একটা সিগনেচার করবেন। ওকে, তিনি, তো তারপর যেটা করতে হবে, এইখানে আপনার কোনো কিছু করার দরকার নেই, এইটা হচ্ছে অনলি অফিস ইউজ। তো এইখানে যে অ্যাথরিটি এখানে সিল করবে এবং এখানে সিগনেচার করবে, তারপরে এইটা কেটে আপনাকে দিয়ে দেবে। ওকে, এবং এখানে আপনার যে নাম্বার এখানে আপনাকে দিয়ে দেবে, কোনো সমস্যা নেই, এটা এখানে আপনার কিছু করার দরকার নেই। ওকে, তো এটা হচ্ছে মূল ব্যাপার। এবং এটাকে যেটা জমা করতে হবে, এখানে দেখুন আপনি চাইলে নিজে থেকেও ফুড, যে আপনার যে ফুড সাপ্লাই যে অফিসটা সেখানে গিয়ে আপনি জমা করতে পারেন, অথবা আমি মেনলি যেখানে করেছিলাম, অর্থাৎ আমার যে রেশন ডিলার ছিল, মানে যার কাছ থেকে আমরা রেশন নিই, তো আমি তার কাছে জমা দিয়েছিলাম, রেশন ডিলার কাছে, উনি নিজে ফুড সাপ্লাই অফিসে জমা দিয়েছিলেন। ওকে, তো আপনারা চাইলে সরাসরি নিজেও জমা দিতে পারেন, অথবা আপনার যদি রেশন ডিলারের কাছে যোগাযোগ করতে পারেন, বা তিনি যদি সেই ধরনের ফ্যাসিলিটি দেন, তাহলে অবশ্যই তার কাছে আপনি জমা করতে পারেন। তো এভাবে জমা করবেন, এবং প্রায় 1 মাস থেকে 1.5 মাস টাইম লাগে এটা আসতে। তো তার মধ্যে আপনাকে যে নাম্বারটা দেওয়া হবে, সেই নাম্বারটা দিয়ে আপনি চাইলে সেটাকে ট্র্যাক করতে পারেন যে আপনার রেশন কার্ডটি হয়েছে কিনা। ওকে, তো আমি মেনলি দেখিয়ে দিয়েছি আপনাদের একটা ভিডিও করে যে কী করে ট্র্যাক করবেন যে আপনার রেশন কার্ডটি হয়েছে কিনা। তো আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন, আর এভাবে আপনি দেখতে পারেন বা আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আজকে ভিডিওটা আপনার ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যারা এখনও পর্যন্ত করেনি ডিজিটাল রেশন কার্ড, বা করবে ভাবছে, কীভাবে করবে বুঝতে পারছে না, তো তারা যাতে বুঝতে পারে যে কী করে করা যায় খুব সহজে। সেই জন্য আমি আপনাদের জন্য বাংলায় চেষ্টা করি ভিডিও নিয়ে আসার, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। আজকের মতো এই পর্যন্তই।